২০০৪ সালের ২১শে আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার উপর বঙ্গবন্ধু এভিনিউতে অনুষ্ঠিত জনসভায় গ্রেনেড হামলা সংঘটিত হওয়ার দিনে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ২০০৪ সালের ২১শে আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার জন্যই সেদিন গ্রেনেড ছুড়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের কৃপায় সেদিন বেঁচে গিয়েছিলেন। তারপর আজ বীর মানুষ ২৪ জন নিহত হয়েছেন। ২১ সাল পর থেকে আজ অবধি বারবার মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা করা হয়েছে। এবারও ৫ই আগস্টের আগেও মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা করা হয়েছে। আবারও আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়ে এই প্রেক্ষাপটটা হচ্ছে বাঙালিকে অনন্তকালের জন্য দাবিয়ে রাখা, যেটা বঙ্গবন্ধু বলতেন। ২১ আগস্ট বুধবার পূর্ব লন্ডনের একটি কমিউনিটি সেন্টারে সংগঠনের সভাপতি সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের সঞ্চালনায় এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ৫ই আগস্টে বাংলাদেশে যা হয়েছে আমরা তা প্রতিরোধ করতে পারিনি। এটা আমাদের জন্য যেমন দুঃখজনক, বাঙালি জাতির জন্য তেমনি দুঃখজনক। এখান থেকে বেরিয়ে আসতে হলে আমাদের উচিত হবে আমরা সংগঠনকে আবার দাঁড় করাবো। আপনারা যদি খেয়াল করেন ৭৫-এর পরে প্রত্যেকটা দুর্ঘটনায় এবং সশস্ত্রভাবে সাধারণ মানুষের করে হামলা, জাতির জন্য করবে হামলা এই অগাস্ট মাসেই হয়। বিশেষ করে যুক্তরাজ্য আওয়ামী লীগকে বাংলাদেশের আওয়ামী রাজনীতির সামনে আসতে হবে। এইবারও ৫ই আগস্ট আবার ওরা চেষ্টা করেছে রাজনৈতিকভাবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল এবং রাজনৈতিকভাবে চেয়েছে। এই যুক্তরাজ্য আওয়ামী লীগ সেই চেতনা নিয়ে, শেখ হাসিনার সাহস নিয়ে আমরা সকল বাধা বিপত্তি অতিক্রম করে আবারও রুখে দাঁড়াবো। আমাদের বাংলাদেশে এখন যে সমস্ত কাণ্ডকৃত্য হচ্ছে সমস্ত কিছুর আমরা তীব্র প্রতিবাদ জানাই। এ সভায় ২১শে আগস্টের গ্রেনেড হামলার রায় দ্রুত কার্যকর করার দাবিতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জোরপূর্বক দেশ ত্যাগে বাধ্য করা, সংগঠনের নেতাকর্মীদের ধরপাকড় ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ জানিয়ে এসব বন্ধে বিশ্ব সম্প্রদায়ের সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করা হয়। এ সভায় যুক্তরাজ্য আওয়ামী লীগ ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। চৌধুরী মুরাদ, রূপালী বাংলাদেশ, লন্ডন।